কাঁচামাল ৩১,২৭২ পিস ইয়াবা সহ একজন ইয়াবা ডিলার ও একজন ইয়াবা ডিলার এবং সেই সাথে অপরাধ অভিযানে একটি ওয়ান শুটার গান সহ একাধিক মামলার আসামি আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ মাগুর হাসান ২৮কে গ্রেপ্তার করেছে র্যাব 2। গতকাল ২/৮/২০২৬ তারিখ র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা হাউজিং এলাকায় একজন ইয়াবা ডিলার মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করে এবং তার নিকটতে ১১,৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে তার নিজ বাড়িতে অবৈধ ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন উদ্ধার করে র্যাব 2 এর আভিযানিক দল। আটককৃত ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ও ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল ১৯,৫২০ পিস ইয়াবা সহ আটক করে। উল্লেখ্য যে নাসির নিজেই ইয়াবা তৈরি করে নিজেই ডিলার হিসেবে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বাজারজাত করে আসছিল। গতকাল অপর একটি পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি সন্ত্রাসী মাগুর হাসানকে একটি ওয়ান শুটার গান সহ আটক করে। আসামি মোহাম্মদ মাগুর হাসান ইতিপূর্বে 5 বার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিল। জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তাদের পিসিপিআর আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের ল্যাবে পাঠাবো। ওরা তো নিজে স্বীকার করেছে, যারা তৈরি করে তারাই স্বীকার করেছে। জি, ইয়াবা তৈরির কাঁচামাল কি কি দিয়ে ইয়াবা তৈরি হয় সেটা তো আমি জানি না। আমাদের ল্যাবে আমরা পাঠাবো, তারাই স্বীকার করেছে। এটা তো একদম স্পেসিফিক গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। অতএব এই মুহূর্তে কি কি ছিল এটা আমরা মানে ল্যাব টেস্টের পরে আপনাদের জানাতে পারবো। এই জায়গাটিতে এরা কতদিন ধরে আসলে এই কাজটা করে? এই জায়গাটিতে 10 বছর 10 বছর 10 বছর ধরে। একটু বলেন এবং তার এই ইয়াবা বিক্রি করে আসলে সে কি কি করেছে জানতে পেরেছি। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। আশিনগরে কি ধরা পড়ছে আমরা জানি না। আমাদের র্যাব 10 এর একটা আমি যোগসূত্রটা আমরা খুঁজছি, যদি হয় এরকম আপনাদের জানাবো আপনাদের। এদের কয়টা কারখানা, কত বছর ধরে এরা এই কাজ করছে কি জানতে পেরেছেন একটু জানাবেন। আমি কিছুক্ষণ আগে তাদের জিজ্ঞাসাবাদ করলাম। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত এবং আমরা এই মুহূর্তে যদি আপনাদের বলি তারা সচেতন হয়ে যাবে। সো এ ব্যাপারে আর প্রশ্ন আমরা ইনভাইট করব না। আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের এতদিন জানতাম যে মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে তারপরে বাংলাদেশে আসলে ইয়াবা ঢুকছে, তাহলে এই বিষয়টা কি মিথ্যা কিনা? বা তার মানে যেহেতু বাংলাদেশে ঢাকাতেই আপনি বলছেন 10 বছর ধরে সে ইয়াবা তৈরি করছে, তাও আবার ক্যানিংগঞ্জে। আপনি কালকে ডেইলি স্টারে একটা নিউজ হয়েছে, দেখেছেন যে ইয়াবা কিভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে? সেটা তো সীমান্ত দিয়ে আসেই, সেই সাথে লোকালি তারা যাতে করে তারা এই মানে কাঁচামালগুলো এনে মানে রেডিমেড এখানে তৈরি করে লোকালি মার্কেট গ্রো করতে পারে এবং লোকাল যারা ইয়াবার মানে ইউজার তাদেরকে দিতে পারে। আমার মনে হয় সে কারণেই লোকালি তারা এই কাজটা করা শুরু করেছে আর কি। ইয়াবাটা কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। চট্টগ্রাম থেকে আনছে বলছে। সেটা আপনাদের ব্যর্থতা, আপনি জানেন না কেন?
না, আমরা তো এগুলো দেখি না, এটা তো মার্কেট। না, আপনার তো ইনকিউজিটিভ মাইন্ড থাকতে হবে যে মার্কেটে কে কি করে। আমরা তো এসেছি, আপনারা কেন আমাদেরকে জানান নাই? এটা তো আমাদেরকে খুঁজে বের এই যে করতে হলো আমি যে আপনাদের কাছ থেকে জেনেছি, কিন্তু আমি নিজেও তো যাই না। এনিওয়ে এরা কিসের আড়ালে 10 বছর ধরে এভাবে চালালো বা কোন কৌশলে কোনো চালালো? কিছুর আড়ালে না। এখানে দেখছেন নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইয়াবা তো একটা কেমিক্যাল, তো কেমিক্যাল, ভেরি সিম্পল। কেউ কোনো প্রশ্ন করেনি, আমরা প্রশ্ন করেছি। এবং হতে পারে, হতে পারে। আমরা তো ইয়েবা পেয়েছি, আমরা তো রং পাইনি। নামুল ভাই, এখান থেকে কি শুধু কেরানীগঞ্জে সাপ্লাই হতো নাকি দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে চাহিদা? ডেফিনেটলি সাপ্লাই হতো, ডেফিনেটলি সাপ্লাই হতো। আচ্ছা শোনেন, আমরা তো প্রাথমিকভাবে তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেন, তাদেরকে প্রয়োজনে আমরা রিমান্ডে আনবো সংশ্লিষ্ট থানা, এনে আমরা ফার্দার আরও তথ্য আপনাদের জানাবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ও এখান থেকে 19,752 পিস, আর 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 যে কাঁচামাল 17 কেজি। আমরা আপনাদের প্রেস রিলিজ এগুলো জানাই দেবো। আর আমরা বসিলা থেকে যাকে গ্রেপ্তার করেছি, ক্যারিয়ার ওখান থেকে আমরা 11,000 সামথিং উদ্ধার করেছি। ধন্যবাদ সবাইকে।